প্রত্যেকটা উচ্ছে দেখো গোটা গোটা আছে, একটা উচ্ছেও ভেঙে যায়নি। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি উচ্ছের একটা রেসিপি তৈরি করে দেখাবো। উচ্ছের রেজালা, অনেকে তো রেজালা তো অনেক রকমভাবে মাছ মাংসের খেয়ে থাকেন। আজকে বানাবো উচ্ছের রেজালা। এই উচ্ছের রেজালা কিভাবে করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি, আমি বটিতে উচ্ছেগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে দুদিকটা প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে মাঝ বরাবর চিড়ে নিয়ে এইভাবে 4 টুকরো করে নিচ্ছি। 4 টুকরো করে নিয়েছি। এই যে ভিতরে যে দানাটা আছে এই দানাটা এইভাবে করে তুলে ফেলে দেব। দানাগুলো আমি দেব না, দানাগুলো বাদ দিয়ে দেব। ভিতরে দানাগুলো সব এইভাবে বাদ দিয়ে দেব। এইভাবে করে প্রত্যেকটা উচ্ছে আমি কেটে নিচ্ছি। তোমরা যদি একটু বড় রাখতে চাও তাহলে 2 টুকরো করে নিও, 2 টুকরো করে দানাগুলো বার করে নিলেই হবে। চলো তাহলে আমি সব উচ্ছেগুলো এইভাবে করে কেটে নিচ্ছি। তোমরা এরকম মাঝখান বড় বড় রেখে দিতে পারো। প্রত্যেকটা উচ্ছে কেটে সব দানাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে উচ্ছেগুলো পরিষ্কার করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল, অল্প দিচ্ছি নুন, অল্প দিলাম একটু চিনি। নুন আর চিনিটা জলে ভালো করে চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। কেটে রাখা উচ্ছেগুলো জলে দিয়ে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, একটু হালকা ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। উচ্ছেগুলো ভাপানো হয়ে গেছে, উচ্ছেটা এবার তুলে নিচ্ছি। উচ্ছেটা ভাপিয়ে নিয়েছি। উচ্ছেটা ভাপিয়ে নেওয়ার পর কারণে উচ্ছের যে তেতো ভাব থাকে সেই তেতো ভাবটা থাকবে না। রেজালাটার জন্য এখানে কী কী মশলা নিয়েছি বলে দিই। এখানে কয়েক টুকরো নিয়েছি, 7-8 টুকরো মতো কাজু বাদাম নিয়েছি, অল্প একটু মগজদানা, আর এখানে 1 চামচ মতো পোস্ত নিয়েছি। এই মশলা তিনটে একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি। রেজালাতে তো আমরা অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে থাকি। উচ্ছে রেজালার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি, আর 7-8 কোয়া নিয়েছি রসুন। এই মশলাগুলো একসঙ্গে সব পেস্ট করে নেব। তোমরা চাইলে আদা রসুন পেঁয়াজ সব আলাদা আলাদা করেও পেস্ট তৈরি করে নিতে পারো। রান্নাটা করব সাদা তেলে। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে। ভাপিয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব নিতে হবে। উচ্ছেগুলো হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি, হালকা একদম একটু লালচে ভাব ধরেছে গাগুলো, এরকম করে ভেজে নিতে হবে। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সমস্ত উচ্ছেগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। রেজালার জন্য এখানে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। হালকা আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। হালকা থেকে মাঝারি আঁচে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। প্রথমে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো, অল্প দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাগুলো একসঙ্গে সব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভেজে নিয়েছি। এখানে 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়েও মশলার সঙ্গে কষিয়ে নেব। পরিমাণ মতো দিচ্ছি নুন। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কাজু পোস্ত আর মগজদানার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়েও মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। অনেকটা মশলা লেগেছিল,
কাজু পোস্ত বাটার পেস্টটা এই বাটিটা ধুয়ে অল্প জল দিচ্ছি। আবারও মশলাটা হালকা আঁচে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, মশলার পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। উচ্ছেটা দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষাবেন না, যাতে উচ্ছেগুলো না ভেঙে যায়। উচ্ছেগুলো এরকম গোটা গোটাই রাখতে হবে। তো উচ্ছের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। অল্প দিয়েছি জল, এখানে গোলাপ জল নিয়েছি। গোলাপ জলটা আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। কেওড়া জল থাকলে 1/2 চামচ মতো কেওড়া জল দেবে এতে, তাতে খেতে এর স্বাদটা আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। অল্প দেবো একটু চিনি। চিনিটা অল্প একটু দেবে, নাহলে যে তেতো ভাব থাকে তার জন্য অনেকে খেতে চায় না, তেতো ভাবটা থাকবে না। 2 মিনিট উচ্ছেগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো রেজালা তো প্রায় হয়েই এসছে। নামানোর আগে অল্প একটু দিচ্ছি ঘি। হালকা করে ঘিটা দিয়ে নেড়ে দেব। একটা উচ্ছে কেটে দেখাচ্ছি। দেখো উচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। সব শেষে নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যারা তেতো খেতে চায় না, এইভাবে এই উচ্ছে রেজালাটা বানিয়ে দেবেন। খুব সহজভাবে খেয়ে নেবে, তেতো ভাবও থাকবে না, খেতে খুবই ভালো লাগে। উচ্ছে রেজালাটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখুন। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি যেভাবে বানালাম আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না, এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি যারা খায় না তারা কিন্তু একবার খেলে বারবার চেয়ে খাবে, এতটাই এটা টেস্টি হয় খেতে। উচ্ছে রেজালার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।